ট্রেন ধরে চলেছি ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে। সাহেবগঞ্জে এসে পৌঁছলাম ঠিক রাত্রি 7:30টার সময়। রাত্রি কাটিয়ে পরের দিন সকাল 7:10-এর ট্রেনে করে রওনা দিলাম মহারাজপুর স্টেশনের উদ্দেশ্যে। যে মহারাজপুর স্টেশন থেকেই আমরা আমাদের গন্তব্য মতি ঝর্ণার দিকে যাব। এই মহারাজপুর স্টেশন থেকে মতি ঝর্ণার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখানে এসে আপনি স্টেশন সংলগ্ন জায়গা থেকে অটো পেয়ে যাবেন। অটোতে আপনার প্রতিজনের ভাড়া শেয়ার বেসিসে নেবে 20 টাকা করে, আর আপনি যদি রিজার্ভ করতে চান তাহলে প্রায় 150 থেকে 200 টাকার মধ্যে আপনি অটো পেয়ে যাবেন। সময় লাগবে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। আমরা এখন অটো ধরে চলেছি আমাদের ওয়াটারফলের দিকে। রাস্তাটি খুব একটা ভালো নয়, পাথুরে রাস্তা এবং এবড়ো খেবড়ো রাস্তা, ভাঙাচোরা রাস্তা। এর মধ্যে দিয়েই অটো কিন্তু এগিয়ে চলেছে সেই জলপ্রপাতটির উদ্দেশ্যে। মিনিট 20 পরেই আমরা কিন্তু পৌঁছে গেছি মতি ঝর্ণার গেটে। এই গেট অবধি সমস্ত অটোগুলো আসে, যেখান থেকে খানিকটা পায়ে হাঁটলেই আপনি পৌঁছে যাবেন একদম মতি ঝর্ণার দোরগোড়াতে। এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে আর বসবার জন্য ব্যবস্থা আছে, টয়লেট ফ্যাসিলিটিও আছে, বিনা পয়সায় টয়লেট এবং খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। যে টয়লেটটি আপনার মন কাটতে বাধ্য। আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার, 5 টাকা করে টিকিট কেটে আপনি গেট দিয়ে এন্ট্রি করে সোজা হেঁটে চলুন ঝর্ণার একেবারে দোরগোড়াতে। আমরাও গুটি গুটি পায়ে এই পথ ধরে এগিয়ে চললাম ঝর্ণার দিকে। এই পথটি কিন্তু ভীষণভাবেই মন কাটছিল। চারিদিকটা এতই সবুজ যা সত্যি সত্যি দেখবার মতো। তবে আজকে কিন্তু ভীষণ কুয়াশা। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। গতকালকেও শুনেছিলাম যে আকাশ ভীষণ পরিষ্কার ছিল, তবে গতকাল রাত থেকেই আকাশের মুখ বেশ ভার। আর আজকে সকালের পর থেকে বেশ জোরে হাওয়া বইছে আর কুয়াশা প্রচণ্ড পরিমাণে রয়েছে। কুয়াশার জন্য কিন্তু ছবিগুলো একটু অস্পষ্ট হচ্ছে, কিন্তু খালি চোখে দেখতে কোনো অসুবিধে নেই। এই যে দেখছি আমরা মতি ঝর্ণার ধারা, এই ধারাটি প্রায় 60 ফুট ওপর থেকে পড়ছে নিচে। এর উপরে আরও একটি ধারা আছে যেটি নিচে থেকে খুব একটা ভালো মতো দেখা যায় না, একদম দেখা যায় না বলবো না, খানিকটা অংশ দেখা যায়। তবে খানিকটা পথ ট্রেক করে উপরে গেলে উপরের ধারাটিতেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দেখা যায় এবং উপরের ধারাটি কিন্তু নিচের ধারার থেকেও বেশ খানিকটা উঁচু, কারণ সেটি প্রায় 90 ফুট উঁচু থেকে নিচে পড়ছে। গোটা জলধারাটি প্রায় 150 ফুট উঁচু। এই জলধারাটি এই যে জলাশয়গুলোর মধ্যে এসে পড়ছে, এই জলাশয় থেকে জল আবার একটি নালার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে
সামনের দিকে তার গতিকে স্বচ্ছন্দে এগিয়ে চলেছে। অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন জল। দেখুন জলধারাটি কি সুন্দরভাবে উপর থেকে নিচের দিকে পড়ছে এবং যখন পাথরের উপরে জল আছড়ে পড়ছে তখন কিন্তু তা মুক্তার মতো রঙের হয়ে পড়ছে। সে কারণেই এই ঝর্ণাটির নাম হয়তো দেওয়া হয়েছে মতি ঝর্ণা। মতির মতো হয়ে নিচে আছড়ে পড়ছে। পাশে রয়েছে বাবা শিব মন্দির। এই মন্দিরটি অত্যন্ত সুন্দর। ঝর্ণা দেখবার সঙ্গে সঙ্গে মন্দিরটি দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। এই হচ্ছে সেই শিব মন্দিরটির প্রবেশপথ, যেটি রাজা মানসিংহ প্রথম আবিষ্কার করেছিলেন ঝর্ণা শহর। তবে প্রকৃত অর্থে কে এই মন্দিরের সৃষ্টিকারী তা কিন্তু কারোর পক্ষে জানা আজ অবধি সম্ভব হয়ে ওঠেনি। ঝর্ণার চারিপাশটা বেশ খাড়াই পাহাড়ে মোড়া, আর পাহাড়ের উপরে রং বেরঙের ফুলযুক্ত কিছু গাছ রয়েছে। আর পাহাড়টা বলাই বাহুল্য সবুজে মোড়া। বেশ বড় গাছ, এটাও বন্ধ নাকি? জংলি গাছ, মাঝারি গাছ, কাঁটাযুক্ত গাছ সব মিলেমিশেই কিন্তু এই পাহাড়টি এবং ঝর্ণাটি একটি আলাদা রকমের বৈচিত্র্য তৈরি হয়েছে। আমরা এবার চলেছি, একটুক্ষণ আগেই বলেছিলাম যে উপরের ধারাটি দেখতে গেলে খানিকটা পথ ট্রেক করে উপরে যেতে হয়। আমরা এখন সেই ট্রেকটি শুরু করেছি। যাব ঝর্ণার একদম মাথায়, আর মাথায় গিয়ে সেই দ্বিতীয় বা উঁচু ধারাটি দেখবার চেষ্টা করব। কারণ নিচের ধারাটি তো আমরা নিচ থেকে ভালো করে দেখতেই পেলাম। ইচ্ছে রয়েছে উপরে উঠে উপরের ধারাটি তো সচক্ষে দেখব। নিচের ধারাটির পাশ দিক দিয়েই একটি রাস্তা অবশ্য উঠে গেছে, সিঁড়িযুক্ত রাস্তা। তবে সেখানে একটি বোর্ড টাঙানো রয়েছে যে সেখান দিয়ে ওঠা মানা আছে। সে কারণেই সে পথে না গিয়ে একটু আগেই গেটে ঢোকবার মূল ফটকের পাশ দিক দিয়ে এই ট্রেকিং রুটটা উঠে গেছে। খানিকটা কংক্রিটের, খানিকটা স্টিলের এই রকম পাথ দিয়ে সিঁড়ি করা আছে। খানিকটা পথ একটু এবড়ো খেবড়ো, পায়ে হেঁটে যেতে হয়, মাটির পথ। এইরকমভাবেই চলতে চলতে কিন্তু শেষ অবধি পৌঁছে যাওয়া যায় একদম ঝর্ণার মাথায়। কিছু কিছু জায়গায় রাস্তাটি বেশ খারাপ, তবে এই রকম খারাপ পথেই কিন্তু উঠতে বেশ আনন্দ লাগে। এবং এই আনন্দের পরে বা এই পরিশ্রমের পরে যা কিছুর দেখা মেলে সেটি সত্যিই ভীষণ
এবং ভীষণ আনন্দের। বেশ খানিকটা পথ চড়াই। এই চড়াই উঠবার পরে খানিকটা পথ একদম ফ্ল্যাট মাটির রাস্তা। সেই ফ্ল্যাট রাস্তায় হেঁটে গিয়ে খানিকটা ডাউনে নামতে হয়। সেটিও ঝোড়ো মাটি, লাল রঙের মাটি। সেই মাটিযুক্ত রাস্তা একটু এবড়ো খেবড়ো রাস্তা বটে, এবং সবচাইতে বড় কথা হলো রাস্তাটি একটু পিচ্ছিল ধরনের। যাবার সময় অবশ্যই একটু সাবধানভাবে যেতে হবে এবং সচেতনভাবে যেতে হবে, যাতে কোথাও পা স্কিড না করে। এই অংশ থেকে চারিপাশের দৃশ্য অত্যন্ত সুন্দর। অনেকটা দূর জায়গা অবধি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে আপনি চারিপাশের যে দৃশ্য দেখতে পাবেন তা এক কথায় অনবদ্য এবং অতুলনীয়। এইখান থেকে চারিপাশে যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামগুলোকে আপনি আস্তে পিছলা আছে, আর পাহাড়, গাছ, আস্তে দেখে দেখে, হ্যাঁ না পারলে না পারো, এগুলো তো চল। হ্যাঁ বাস ধরবো, চল আস্তে আস্তে হাঁটি। আমরা প্রায় পৌঁছেই গেছি ঝর্ণাটির একদম মাথায়। কারণ ঝর্ণার শব্দ আমাদের কানে এসে পৌঁছতে শুরু করেছে, আর চারিদিকে যা ভিউ তা দেখেই বুঝতে পারছি আমরা একদম উপরের যে জলরাশি সেই জলরাশির মাথায় এসে পৌঁছে গেছে। এই হচ্ছে সেই জলরাশি, যেটি প্রায় 90 ফুট নিচে গিয়ে আছড়ে পড়ছে। সেখান থেকে আরেকটি জলধারা প্রায় 60 ফুট নিচে গিয়ে আছড়ে পড়ছে। এই দুটি ধারায় বিভক্ত এই জলধারাটি বা জলপ্রপাতটি কিন্তু নিচে গিয়ে পড়ছে, যা প্রত্যেকেরই অত্যন্ত দৃষ্টিনন্দন। আমরা এখন মতি ঝর্ণার একদম উপরটাতে আছি। নিচ থেকে সিঁড়ি বেয়ে খানিকটা ট্রেক করে উপরে উঠেছি। তো উপরে উঠে নিচে ঝর্ণার দৃশ্যটা দেখলাম, অর্থাৎ উপর থেকে কীরকমভাবে নিচে পড়ছে সেটি দেখলাম। দুটি ধারায় বিভক্ত, দুটি মিলিয়ে প্রায় ধরুন 150 ফুট মতো উঁচু হবে। নিচের ধারাটি পড়ছে প্রায় 60 ফুট উঁচু থেকে, আর উপরের ধারাটি প্রায় 90 ফুট উঁচু থেকে পড়ছে। দুটি মিলে প্রায় 150 ফুটের মতো এই টোটাল ধারাটি হবে। উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, খানিকটা কংক্রিটের সিঁড়ি আর খানিকটা হচ্ছে লোহার রেলিং বা লোহার সিঁড়ি, কিন্তু রেলিং নেই। একদম ঝর্ণার পাশ থেকে আরেকটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছিলো, কিন্তু সেটি মানে জানি না কেন বন্ধ করা আছে। সেখানটায় একটা কষান চিহ্ন দিয়ে উপরে ওঠা মানা আছে, এটাই লেখা আছে, ফলে সেটি দিয়ে উঠতে পারিনি। আমরা এই দিকে সিঁড়ি দিয়ে উঠে এলাম। ছোট্ট একটু ট্রেক, প্রায় খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে
তাও লাগার কথা নয়, কিন্তু ভালোই লাগছে। মানে কাছাকাছির মধ্যে এত ফ্ল্যাট এরিয়াতে এরকম একটি ঝর্ণা দেখতে পাবো, তাও আবার মানে বর্ষাকাল ছাড়া এই রকম দিনে। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বরে জলের ধারা যে মোটামুটি বেশ ভালোই আছে, সেটি দেখে ভালো লাগছে। আমরা তো জানি যে ঝাড়খণ্ড মানেই হচ্ছে জলপ্রপাতের জায়গা। রাঁচিতে প্রচুর জলপ্রপাত আছে। আমরা যদি প্রথম 10টি জলপ্রপাতের নাম করি রাঁচির, তার মধ্যে কিন্তু কখনোই এটি খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারপরেও বলছি, এটি একটি অফবিট প্লেস। খুব একটা লোকজন এখানটায় আসে না। অনেকের আবার এই জায়গাটি সম্পর্কে জানাও নেই। ফলে এই অফবিট প্লেসে এসে কিন্তু আজকে ভালোই লাগছে। আর এতটুকু বলতে পারি আজকের এই জলপ্রপাত দেখে, যে বর্ষাকালে এখানে এলে আপনারা যে ধারা দেখতে পাবেন তা কিন্তু রাঁচির হুড্রু কিংবা 10ম জলপ্রপাতের চাইতে খুব একটা কমে যাবে না। আসুন, কম খরচের মধ্যে ঘুরতে চাইলে এবং অতি সহজে এই জলপ্রপাতে পৌঁছতে চাইলে অবশ্যই একবার ভিজিট করুন ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার এই মতি ঝর্ণাতে। অত্যন্ত সহজভাবে পৌঁছাতে পারেন। শুধুমাত্র যে কোনো ট্রেনে করে সাহেবগঞ্জে এসে পৌঁছাবেন, সাহেবগঞ্জ থেকে মহারাজপুরে এসে পৌঁছাবেন, মহারাজপুর থেকে অটোতে করে পৌঁছাবেন। এখানে এসে ঝর্ণা দেখবেন। বসবার প্রচুর ব্যবস্থা রয়েছে, টয়লেট ফ্যাসিলিটিস রয়েছে, সাথে বাচ্চা